এই প্রাকৃতিক দুর্যোগ প্রতি বছর তারা পানি ছেড়ে দিবে তাদের প্রয়োজন অনুযায়ী, আর আমরা ডুবে মরবো, এটা হতে দেওয়া যাবে। এজন্য এখন থেকে আমরা ব্যক্তি জীবনে যেমন সচেতনতা অবলম্বন করব, আমরা রাষ্ট্রীয় জীবনেও সচেতনতা হিসেবে আমরা এই মসজিদ থেকে এই দাবি জানাচ্ছি, প্রতি বছর যেন বন্যার পানিতে আমরা সুপ্তে হাবুডুবু খেতে না হয়। এজন্য এখন থেকেই যে ব্যবস্থা গ্রহণ করলে ভারতের পানি আমার এই সোনার বাংলাকে ডুবাইতে পারবে না, সেই ব্যবস্থা গ্রহণ করার জন্য জোর দাবি জানাচ্ছি। সারা পৃথিবীর যে ক্রান্তিগুলো মুসলমানদের বিরুদ্ধে আঙ্গুল তুলে দাঁড়াবে, এক কথায় তাদেরকে বলে দেব, তোমরা আঙ্গুল তুলছো সমস্যা নাই, মনে রাখবা মুসলমানের অন্তর যতদিন ঈমানের বল থাকবে, যতদিন ঈমানের শক্তি মুসলমানের বুকে থাকবে, ততদিন কোন মুনাফিক, কোন কাফের, কোন মুশরিক মুসলমানের দিকে হাত তুলে তাকাবে, হাত উঁচু করবে, হাত ভেঙে গুচুরমার করে দেওয়া হবে ইনশাআল্লাহ। মুসলমান বীরের জাতি, মুসলমান জানে কিভাবে স্বাধীনতা আনতে হয়, মুসলমান বীরের জাতি, মুসলমান জানে কিভাবে ঈমানকে রক্ষা করতে হয়। ঈমানের পক্ষে, ঈমানের দিকে যখন কথা আসবে, মুসলমান তখন আর কাউকে ভয় পাবে না, সব মুসলমান এক হয়ে যাবে ঈমানকে বাঁচানোর জন্য। নবীর প্রশ্ন, আমরা এক হয়ে যাই। যদি আমার নবীকে, আমার ধর্মকে নিয়ে, আমার রবকে নিয়ে কেউ কটূক্তি করতে চায়, অথবা যদি কেউ কোনো এমন মন্তব্য করতে যায় যেটা আমার ধর্মের সাথে মানানসই নয়, তাহলে তাদের বিরুদ্ধে জিহাদের ময়দানে নামতে মুসলমান অপমানজনক মৃত্যু আছে না নাই? আল্লাহর হাবিব বলেন, যারা দান খয়রাত করবে, দান সদকা করবে, এই দান সদকা তাদেরকে অপমৃত্যু থেকে হেফাজত করবে। শুধু তাই নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার 261 নম্বর আয়াতে দান সদকার বিশাল একটা ফজিলত আল্লাহ নিজেই বর্ণনা করেছেন। আল্লাহ পাক বলেন, মাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহি কামাসালি হাব্বাতিন আনবাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুনবুলাতিন মিআতা হাব্বা। আল্লাহ পাক বলেন, যখন আল্লাহর কোন বান্দা আল্লাহর পথে তাদের সম্পদ ব্যয় করে, আল্লাহর কোন বান্দা যখন তার সম্পদটা আল্লাহর রাস্তায় ব্যয় করে, ওইটার উপমা হলো এমন একটি বীজের মতো যে বীজ থেকে 10টি শীষ হয়। কয়টি শীষ? আমরা ধানের চারা যারা গ্রামে হাল চাষ করে বা ধান ক্ষেত যারা করে, আমরা ধানের একটি শীষ যখন হালি লাগায়, একটি শীষ লাগায়। তো আল্লাহ পাক কুরআনুল কারীমে বলতেছে, এটার মিসালটা হলো যারা দান খয়রাত করে তাদের সম্পদ থেকে আল্লাহর রাস্তায়, তখন এটা এমন যেমন একটি বীজ থেকে 10টি শীষ হয়। 10টি শীষের প্রত্যেকটি থেকে আল্লাহ পাক বলেন, সাবআ সানাবিলা ফি কুল্লি সুনবুলাতিন মিআতা হাব্বা। এই যে 10টি শীষ হলো, প্রত্যেকটি শীষে যেন 100টি করে দানা গজায়। বলেন না সুবহানাল্লাহ। তাহলে দান করলেন 1 টাকা, 1 টাকা হয়ে গেল 60 টাকা, 60 টাকা হয়ে গেল 700 টাকা। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে 1 টাকা দান করলে 700 টাকা পর্যন্ত সওয়াব যিনি দেন তিনি কে? এটা কি হাদিস না আয়াত? আয়াত, কুরআনুল কারীমের আয়াত, সূরা বাকারার আয়াত 261 নম্বর আয়াত। তাহলে কি দান সদকাতে লস না লাভ? সম্মানিত হাজিরিন, পৃথিবীতে যারা অর্থ সম্পদের মালিক, যাদেরকে আল্লাহ পাক সম্পদ দান করেছেন, এই সম্পদটা যারা নিজেরা ভোগ করে গেছেন, মানে খেয়ে গেছেন, এতটুকু আপনার। যেটা পরিধান করে গেছেন এতটুকু আপনার। আর 3 নাম্বার, যেটা আপনি দান সদকা করে গেছেন ওটা আপনার, বাকি যেটা রেখে গেছেন কোনোটাই আপনার না। হিসাবটা মিলান তো। আপনি খেয়ে গেছেন, মনে করেন আমাদের তো এখন বিভিন্ন রাগব বোয়ালদের যে অ্যাকাউন্ট হিসাব বের হইতেছে, সালমান এফ রহমান এক অ্যাকাউন্টে 42,000 কোটি টাকা। একটু কল্পনা করেন তো, আমি ইমাম সাহেব যদি কল্পনা করি, বেতন 14,000, 14 লাখ, 14 কোটি, এভাবে 100 কোটি, 1000 কোটি, 42,000 কোটি এক অ্যাকাউন্টে, সে কয় টাকা খাইতে পারবে? শুধু সে যেটা খাইবে এটা যদি তার ইনকাম হইতো, যেটা সে পরিধান করবে শুধু অতটুকু ইনকাম হইতো, যতটুকু দান খয়রাত করবে অতটুকু যদি তার আয় রোজগার হইতো, আজকে তার এই পরিস্থিতি কি হতো? মুসলমান সাবধান হয়ে যান। আজ বুঝেন না তো কাল বুঝবেন।
এক রাঘব বোয়ালদেরকে ধরেছে। মনে রাখবেন, যুগ যুগ ধরে যারা, আজকে যদিও আলোচনার বিষয় ছিল অন্য একটা, শুধু প্রাকৃতিক দুর্যোগের কারণে আলোচনার বিষয় চেঞ্জ হয়েছে, ইনশাল্লাহ আগামী জুমায় করব। বিষয়টা এই জুমায় বলে দেই, আয়নাগর এবং যুগ যুগে হক বাতিলের লড়াই, আজকের বিষয় ছিল মূলত এটা। তারপরেও ইশারা দিয়ে বলে যাই, যারা পৃথিবীর জমিনে যুগ যুগ ধরে রাঘব বোয়ালদের মতো এরকম অর্থ সম্পদ কারি কারি রেখে গিয়েছে, একজনও শান্তিতে কবরে যাইতে পারবে না। কবরে যাওয়ার পর বাকি অশান্তি শুরু হবে ইনশাআল্লাহ, মনে রাখবেন। এজন্য পৃথিবীতে সম্পদ যারা উপার্জন করে, তিনটা সম্পদ তার, যতটুকু সে খায়, যতটুকু সে জামা কাপড় পরিধান করে, যতটুকু আল্লাহর রাস্তায় দান করে, যেটা খায় সেটা শেষ, যেটা পরিধান করে সেটাও শেষ, যেটা দান সদকা করবে সেটা 1 গুণ থেকে 700 গুণ পর্যন্ত যিনি বাড়ায় তিনি কে? আল্লাহ। তাহলে দান সদকা করার প্রয়োজন আছে না নাই? দান সদকা কি কম হবে নাকি বেশি হবে? আল্লাহ পাক বলেন, আমি বিগয়রি হিসাব মানুষকে দান করি। তো আমি আর আপনি দান করার সময় কেন হিসাব করব? আমার এক ওস্তাদ ছিল দারুন নাজাত মাদ্রাসার কাঠালিয়ার হুজুর। হুজুর যখনই শুক্রবার জুমায় দান বাক্স সামনে যেত, পকেটে এভাবে হাত দিতেন, মুঠ করতেন, মুঠে যা আসতো পুরাটা দিতেন। সুবহানাল্লাহ বলবেন না? কত বড় তাকওয়াবান হলে এরকম করা যায়? পকেটে হাত দিতেন, পকেটে যা আসতো মুখে খাবলায় সবটা দিতেন। আল্লাহ পাক যদি আমাদেরকে বেহিসাব দান করে, তাহলে আমরা কেন হিসাব করে আল্লাহর রাস্তায় দান করব? আল্লাহ পাক আমাদেরকে বেশি বেশি দান করার তৌফিক দান করুক, সবাই বলে আমিন। সম্মানিত হাজিরিন, 5 নাম্বার কাজ, প্রাকৃতিক দুর্যোগে 5 নাম্বার কাজ হলো সচেতনতা অবলম্বন করা। কি অবলম্বন করা? সচেতনতা অবলম্বন করা লাগবে। আপনি যদি সচেতন না হন, তাহলে আপনার বিপদ পিছু ছাড়বে না। আমরা যদি না জাগি, মা কেমনি সকাল? আমি ঘুম থেকেই উঠলাম না, সকাল কি আমার জন্য হবে? আপনি সচেতন না। এই যে বন্যার পানিতে অনেকে কষ্ট পায়, যেটা দুর্ভাগ্যবশত হয়তো রাত্রে ঘুমাইছে, সকালে দেখছে মারা গেছে বা পানি এসে গেছে। কিন্তু যখন পানি এসে গেছে, এ পর্যন্ত পানি কিভাবে সে বাড়াইতে থাকে? সে কি সতর্কতা অবলম্বন করছে? অবলম্বন করে নাই। মানুষ জুলুম করে, অন্যায় করে, অপরাধ করে, 1 বার 2 বার 3 বার। আল্লাহ বলে, আমি 3 বার পর্যন্ত মানুষকে ছাড় দেই। অপরাধ যখন মানুষ করে, আল্লাহ পাক 3 বার পর্যন্ত মানুষকে ছাড় দেয়, সুযোগ দেয় ফিরে আসার জন্য। 3য় বারও যখন ফিরে না আসে, 4র্থ বার যখন অপরাধ করে, আল্লাহ তখন তাকে ধরে। আল্লাহর ধরা কি নরমাল কোন ধরা? আল্লাহর ধরা বড় কঠিন ধরা, বড় কঠিন ধরা। এজন্য প্রাকৃতিক দুর্যোগে আমাদের 5 নাম্বার কাজ থাকবে সতর্কতা অবলম্বন করা। আল্লাহ পাক সূরা নিসার 71 নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু খুযু হিজরাকুম ইলাল আখিরিল আয়া। আল্লাহ পাক বলেন, হে মুমিনগণ, তোমরা তোমাদের সতর্কতা অবলম্বন করো। তো আল্লাহ যেখানে আমাদেরকে সতর্কতা অবলম্বন করতে বললেন, আমরা যদি সে জায়গায় সতর্ক না হই, বিপদ কি আমাদের পিছু ছাড়বে? দেখেন, ভারত প্রত্যেক বছর আমাদের বাংলাদেশের কোনো না কোনো অঞ্চল পানি দিয়ে ভরে দেয়, কোনো না কোনো অঞ্চলে আমাদের বন্যা আসে। আমরা বাঙালি জাতি হিসাবে আজও পর্যন্ত তাদের বিরুদ্ধে সতর্কতামূলক কি করতে পারছি? বরঞ্চ আমরা যে চা পাতাটা খাই, আমরা খাই নিচের পাতাগুলো, উপরের যে মূল পাতাটা ওটা খাই ইন্ডিয়া। আমরা যে ইলিশ খাই, প্রকৃতি ইলিশ খুব কমই আমরা খাই, মূল ইলিশ খাই ইন্ডিয়ার তারা। কথাটা বুঝছেন? ধান চাষ করে আমি, আর ভাত রান্না করে আমি, খায় আরেকজন। খায় করিমে মোটা হয় রহিমে। কথাটা বুঝছেন? খায় করিম মোটা হয় কে? রহিম। বিষয় কি? বিষয় হলো এটা। সম্মানিত হাজিরিন, শুধু ইন্ডিয়া বলে নয়, সারা পৃথিবীর যে ক্রান্তিগুলো মুসলমানদের বিরুদ্ধে আঙ্গুল তুলে দাঁড়াবে, এক কথায় তাদেরকে বলে দেব, তোমরা আঙ্গুল তুলছো, সমস্যা নাই, মনে রাখবা, মুসলমানের অন্তর যতদিন ইমানের বল থাকবে, যতদিন ইমানের শক্তি মুসলমানের বুকে থাকবে, ততদিন কোন মুনাফিক, কোন কাফের, কোন মুশরিক মুসলমানের দিকে হাত তুলে তাকাবে, হাত উঁচু করবে, হাত ভেঙে গুচুরমার করে দেওয়া হবে ইনশাআল্লাহ। মুসলমান বীরের জাতি, মুসলমান জানে কিভাবে স্বাধীনতা আনতে হয়। মুসলমান বীরের জাতি
মুসলমান জানে কিভাবে ঈমানকে রক্ষা করতে হয়। ঈমানের পক্ষে, ঈমানের দিকে যখন কথা আসবে, মুসলমান তখন আর কাউকে ভয় পাবে না, সব মুসলমান এক হয়ে যাবে ঈমানকে বাঁচানোর জন্য। নবীর প্রশ্ন, আমরা এক হয়ে যাই। যদি আমার নবীকে, আমার ধর্মকে নিয়ে, আমার রবকে নিয়ে কেউ কটূক্তি করতে চায়, অথবা যদি কেউ কোনো এমন মন্তব্য করতে যায় যেটা আমার ধর্মের সাথে মানানসই নয়, তাহলে তাদের বিরুদ্ধে জিহাদের ময়দানে নামতে মুসলমান কখনো দ্বিধাবোধ করবে। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক বললেন সচেতনতা অবলম্বন করার জন্য। এই প্রাকৃতিক দুর্যোগ প্রতি বছর তারা পানি ছেড়ে দিবে তাদের প্রয়োজন অনুযায়ী, আর আমরা ডুবে মরবো, এটা হতে দেওয়া যাবে। এজন্য এখন থেকে আমরা ব্যক্তি জীবনে যেমন সচেতনতা অবলম্বন করব, আমরা রাষ্ট্রীয় জীবনও সচেতনতা হিসেবে আমরা এই মসজিদ থেকে এই দাবি জানাচ্ছি, প্রতি বছর যেন বন্যার পানিতে আমরা সুপ্তে হাবুডুবু খেতে না হয়। এজন্য এখন থেকেই যেই ব্যবস্থা গ্রহণ করলে ভারতের পানি আমার এই সোনার বাংলাকে ডুবাইতে পারবে না, সেই ব্যবস্থা গ্রহণ করার জন্য জোর দাবি জানাচ্ছি। সম্মানিত হাজিরিন, প্রাকৃতিক দুর্যোগে আমাদের 6 নম্বর করণীয় হলো সহযোগিতা করা, সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া। কি করা? সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া। সহযোগিতাটা কেমন কেমন সহযোগিতা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আমি দেখলাম যে গোটা মুসলিম মিল্লাত হলো একটি দেহের মতো। এই হাদিসটা সহিহ বুখারীর মধ্যে এসেছে। হাদিস বর্ণনা করেছেন নুমান ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াকুল قال رسول الله صلى الله عليه وسلم ترى المؤمنين في تراحمهم وتودهم وتعاطفهم كمثل الجسد إذا اشتكى عضوا تداعى له سائر جسده بالسهر والحمى। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুসলমান পারস্পরিক দয়া, ভালোবাসা ও সহানুভূতি প্রদর্শনে তুমি মুমিনদের একটি দেহ মনে করবে, গোটা মিল্লাতকে তোমার একটি দেহ মনে করবে। আর তোমার শরীরের একটি অঙ্গ যখন রোগাক্রান্ত হবে, তখন তোমার পুরো শরীর যেমনি ভাবে ব্যথা করে, ঠিক তেমনি ভাবে তোমার ভাইয়েরা, মুসলমান ভাই বোনেরা, যখন তারা কোনো জায়গায় কষ্টে পতিত হয়ে যাবে, তাদের উপরে কোনো আযাব চলে আসবে, তখন তুমি মনে করবা আযাব তার উপরে আসে নাই, বন্যা শুধু তার ঘর নেয় নাই, আযাব আমার উপরেও এসেছে, ঘর আমারও কেড়ে নিয়েছে। যদি এতটুকু তুমি মনে করতে না পারো, প্রকৃত মুমিন তুমি হতে পারবে? তাহলে বন্যায় যারা কবলিত হয়ে গেল, যাদের বাড়িঘর ডুবে গেল, তাদের বাড়িঘর ডুবেছে নাকি আমাদেরও ডুবেছে? যদি তাই হয়, তাহলে তাদের পাশে দাঁড়ানোর জন্য আমাদের কোনো দায়িত্ব আছে না নাই? আমরা কি কেউ এটা এড়িয়ে যেতে পারবো যে না, তার বন্যা আসছে, সে থাক, আমার তো ভালো এখনো ঘর আছে, আমি তো 2 তলায় 3 তলায় থাকি, আমার তো সমস্যা নাই, এরকম মনে করার সুযোগ আছে? সুযোগ নাই। সম্মানিত হাজিরিন, এজন্য আমরা ব্যক্তি পর্যায় থেকে শুরু করে সর্বোচ্চ রাষ্ট্রীয় পর্যায় পর্যন্ত যার যতটুকু সম্ভব আমরা তাদের সহযোগিতার হাত বাড়িয়ে দেব ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, প্রাকৃতিক দুর্যোগ যখন দেখা দেবে, তখন সর্বশেষ করণীয় হলো তাদের জন্য দোয়া করা। সর্বশেষ করণীয় কি? দোয়া করা। এই ব্যাপারে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একটা হাদিস, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোনো আযাব আমাদের উপরে চলে আসবে, তখন তোমরা এই আযাবকালীন সময়ে আল্লাহ পাকের নিকট বেশি বেশি যে দোয়াটা করবে, সেই দোয়াটা হলো আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রাহা ওয়া খায়রা মা ফিহা ওয়া খায়রা মা উরসিলাত বিহি ওয়া আউযু বিকা মিন শাররিহা ওয়া শাররি মা ফিহা ওয়া শাররি মা উরসিলাত বিহি। অর্থাৎ, হে আল্লাহ, আপনি আমার নিকট, আমি আপনার নিকট প্রার্থনা করি এই ঝড়ের কল্যাণ, এর মধ্যস্থিত কল্যাণ, এর সঙ্গে প্রেরিত কল্যাণ। আমি আপনার নিকট পানা চাই এই ঝড়ের অনিষ্ট থেকে, এর মধ্যস্থিত অনিষ্ট থেকে, এর সঙ্গে প্রেরিত অনিষ্ট থেকে। অর্থাৎ ঝড়ের সাথে যদি কোনো কল্যাণ হয়ে থাকে, এটা আমাদের জন্য কবুল করেন, যদি কোনো অকল্যাণ এসে থাকে, এটা থেকে আমরা পানা চাই। আল্লাহর হাবিব এই দোয়াটা বেশি বেশি করতেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা একই কথা বলেন, যখন রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখতেন যে ঝড় বাতাস বইতো, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার চেহারা মোবারক চিন্তার
চোখের রেখা ফুটে উঠতো। আল্লাহর হাবিবের এই অবস্থায় তিনি এদিক সেদিক ফায়সারি করতেন, তিনি এদিক সেদিক যাইতেন আর এই দোয়াটা পাঠ করতেন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমে সূরা দুখানের মধ্যে বলেন, রব্বানা কশিফ আন্না আযাবা ইন্না মুমিনুন। হে আল্লাহ, হে আমাদের পালনকর্তা, আমাদের উপর থেকে আপনার শাস্তি প্রত্যাহার করুন। রব্বানা কশিফ আন্নাল আযাব, আপনি আমাদের উপর থেকে আপনার এই শাস্তিকে আপনি প্রত্যাহার করুন। ইন্না মুমিনুন, আমরা বিশ্বাস স্থাপন করেছি। ইঙ্গিত দিয়েছেন যাহারাল ফাসাদু, এই আয়াতের মধ্যে যে আল্লাহ বললেন মানুষের হাতের কামাই হলো জলে এবং স্থলে যখন কোনো বিপর্যয় দেখা দেয়, এটা হলো মানুষের হাতের কামাই। এই কথাটা এখানে বলতেছে, ইন্না মুমিনুন, আমরা আপনার উপর ঈমান এনেছি। তাহলে আমাদের কাজ কি? সর্বশেষ কাজ হলো বেশি বেশি দোয়া করা। আল্লাহ পাক যেন যেতটুকু আলোচনা আজকে শুনলাম, যতটুকু আলোচনা করলাম, এর উপরে আমল করার তৌফিক দান করে। সবাই বলি আমিন।